নমস্কার বন্ধুরা, তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। একদম কম তেল মশলা দিয়ে রান্না করলেও কিভাবে এই মাছের ঝোলটা সুস্বাদু হয় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের করে দেখাবো। আর রেসিপিটা বানানো যেমন সহজ, তেমনি গরম ভাতে খেতেও লাগে অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট করে দেখে নেওয়া যাক আজকের এই ট্যাংরা মাছের ঝোলের রেসিপি। আমি এখানে আজকে নদীর টাটকা ট্যাংরা মাছগুলো নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে ধোয়ার সময় লবণ দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি। তারপর জল ঝরিয়ে নিয়ে মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এরপর মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছ ধোয়ার সময় যদি একটু ভালো করে নুন দিয়ে ডলে ডলে ধোয়া যায়, তাহলে মাছের মধ্যে যে একটা লোদ লোদ ভাব থাকে সেটা চলে যায়, আর খুব সহজেই কিন্তু খুব ভালোভাবে মাছগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে যায়। মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, 10-15 মিনিট মতো রেখে দেব। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার দিয়ে দিচ্ছি কড়াইটা গরম করে নিয়ে সর্ষের তেল। এই তেলের মধ্যে যেহেতু আমি মাছ ভাজবো, তাই প্রথমে তেলটা একটু বেশি দিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিলাম। তারপর একটু খুন্তি দিয়ে মাছগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এরপর 3-4 মিনিট ওয়েট করব। এক পিঠ মাছের ভাজা হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এখন মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমি এখানে সব মাছগুলোকে কিন্তু একবারেই তেলের মধ্যে দিয়ে দিইনি। প্রথমে আমি অর্ধেক মাছ দিয়ে দিয়েছিলাম, আর বাকি অর্ধেক মাছ আমি এখন দিয়ে দিচ্ছি। আমি দুবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি। একবারে সব মাছগুলো দিয়ে দিলে একটার উপরে আর একটা মাছ চাপা পড়ে যেত, তখন ভাজতে অসুবিধা হতো। আমি মাছগুলোকে হাফ হাফ করে দুবারে ভেজে নিচ্ছি। এতে মাছগুলো বেশ কড়াইয়ের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দেওয়া যাচ্ছে। এতে করে মাছের দু পিঠই বেশ সুন্দর করে ভাজা যাচ্ছে, আর আমার ভাজতেও সুবিধা হচ্ছে। এখন সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে এগুলোকেও তুলে নিচ্ছি। দেখুন, ঠিক এভাবে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। মাছ ভাজার পর তেলটা একদমই কমে গেছে। আমি আবারও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম। আমি ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। 2-1 মিনিট ফুলকপি আলুটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো নুন। এতে ফুলকপি আর আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি যেহেতু তেলটা এখানে খুব বেশি দিইনি, তাই অল্প তেলে ফুলকপি ভাজতে গেলে একটু যদি নুন দিয়ে দেওয়া যায়, তাহলে ফুলকপিটা তাড়াতাড়ি বেশ অল্প তেলের মধ্যে ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দেব, আর ঢাকা দিয়ে দিয়ে আমি ফুলকপি আলুটাকে ভাজবো। মাঝে মাঝে ঢাকাটা খুলে 2-1 বার নাড়াচাড়া করে দেব। প্রায় 7-8 মিনিট সময় ধরে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপি আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। ফুলকপি আলুটা ভাজা হতে থাক, এর মধ্যে আমি মশলাটাকে বেটে রেডি করে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, 1 চা চামচ সর্ষে, 2 চা চামচ গোটা জিরে, একটা টমেটো, ছোট ছোট 2-3 টুকরো আদা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। ফুলকপি আর আলু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমেই আমি বেটে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন একসাথে বেটে নিয়েছি। নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এই তরকারিতে আজকে শুকনো লঙ্কার গুঁড়ো দেব না, আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এর মধ্যে আমি এবার হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম 1 চা চামচ মতো। 3-4 মিনিট সময় ধরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা এখন বেশ শুকনো শুকনো হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও এখন চলে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষে আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। আবারও 2-3 মিনিট মতো নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যাতে পুড়ে না যায়, সেজন্য সামান্য একটু মশলার বাটি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব।
আবারও বেশ শুকনো শুকনো হয়ে গেছে, এর চেয়ে আর বেশি কষাবো না, তাহলে মশলা আবার পুড়ে যাবে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। জলটাকে আমি গরম করে নিয়েছি, সেই গরম জলটার মধ্যে আমি দিয়ে দিলাম। জলের পরিমাণটা আপনারা তরকারিতে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। জল দেওয়ার পর নুনটা একটু কম লাগছিল, আমি আরেকটু নুন দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব আর ঝোলটাকে বেশ ভালো করে ফুটতে দেব। 5-6 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটাকে খুলছি আর দেখে নিচ্ছি যে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। ফুলকপি আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আস্তে আস্তে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো ফুটতে দেবো, যাতে মাছগুলোর মধ্যে ভালোভাবে তেল মশলা ঢোকে আর মাছের ফ্লেভারটাও ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায়। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর শেষে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনেপাতা কুচোনো। আলতো করে আবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আবার একবার ঢাকা দিয়ে দিচ্ছি আর 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম। ফুলকপি আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর একটা ঢাকা দিয়ে 2-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পরিবেশন করার জন্য ট্যাংরা মাছের ঝোল সম্পূর্ণ রেডি। গরম ভাতে অসাধারণ খেতে লাগবে। অল্প তেল মশলা দিয়ে খুব সহজেই এভাবে রান্নাটা করে নেওয়া যায় আর খেতে কিন্তু ভারী সুস্বাদু হয়। আপনারা অবশ্যই একবার এভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি। আর রেসিপি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হবে আরও নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।